আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, আজকের পর্বে আমরা সপ্তদশ অধ্যায় অর্থাৎ পরিসংখ্যান ১৭তম যে অধ্যায়টি, এই অধ্যায়টির বিগত বছরগুলোতে বিভিন্ন বোর্ডে যে সৃজনশীল প্রশ্নগুলো এসেছে সেগুলোর বিশ্লেষণ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। অর্থাৎ এই প্রশ্নগুলোকে আমরা টাইপ ভিত্তিক আকারে ভাগ করে দিয়েছি। এতে করে আপনাদের প্র্যাকটিস করতে অনেক বেশি সুবিধা হবে। আপনি টাইপ 1 এর মধ্যে যখন আপনি যাবেন, সেখানে গিয়ে দেখবেন একই রকমের প্রশ্ন সব। প্র্যাকটিস করতে খুব ভালো লাগবে। প্রথম কয়েকটা প্র্যাকটিস করলেই বাকিগুলো আপনার আয়ত্তে চলে আসবে। আবার টাইপ 2 তে যাবেন। প্রথম কয়েকটা প্র্যাকটিস করলেই বাকিগুলো আপনার আয়ত্তে চলে আসবে। এইভাবে করে আমরা টাইপ ভিত্তিক আকারে সাজিয়ে দিয়েছি। এতে করে আপনি ধারণাও পাবেন। সুস্পষ্ট ধারণা আপনি পাবেন যে এই অধ্যায় থেকে কি রকমের প্রশ্ন আসতে পারে এবং সেগুলোর প্রমাণ হিসাবে বিগত বছরগুলোতে যে প্রশ্নগুলো সেগুলো আপনার সামনেই রয়েছে। ঠিক আছে? তো আমরা দেখতে পাচ্ছি যে পরিসংখ্যান এই অধ্যায়টি থেকে যে সৃজনশীল প্রশ্নগুলো এসেছে তাদেরকে আমরা টাইপ ভিত্তিক আকারে ভাগ করতে গিয়ে মোট ৮ টা টাইপ পেয়েছি। অর্থাৎ এই অধ্যায়টা থেকে প্রশ্ন করতে গেলে এই ৮ রকমের প্রশ্ন আপনার সামনে আসতে পারে। এই ৮ টা প্রকারভেদ থেকেই আপনার সামনে প্রশ্নটা চলে আসতে পারে। এই অধ্যায় থেকে যেই প্রশ্নই হোক না কেন, ঘুরে ফিরে এই ৮ টা টাইপের কোনো না কোনো একটা টাইপের সাথে এটা মিলে যাবে। যেমন সবার ১ম এ আমরা যদি এখানে দেখাই বলি যে টাইপ 1 এটা 99% ইম্পোর্টেন্ট। কত বেশি গুরুত্বপূর্ণ। আচ্ছা, এই পার্সেন্টেজটা কিভাবে করে করলাম? সেটা হচ্ছে কোন প্রশ্নটা কি পরিমাণ আসছে। এটা এতবার আসছে, এটা এতবার আসছে, এটা এতবার আসছে। এখান থেকে তো একটা ধারণা পেয়ে যাওয়া যায় যে এটা সবচেয়ে বেশি পরিমাণে আসছে। তাহলে এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। এটা কম পরিমাণে আসছে তাহলে এটা কম গুরুত্বপূর্ণ। ঠিক না? আচ্ছা। তো টাইপ 1 এ যে প্রশ্নগুলো আসছে সেগুলো 99% ইম্পোর্টেন্ট। এটা ক নাম্বারের জন্য উপযুক্ত একটা টাইপ। টাইপ 2 50% ইম্পোর্টেন্ট, অর্থাৎ এটা তুলনামূলক একটু কম গুরুত্বপূর্ণ। টাইপ 3 99.99% কত বেশি গুরুত্বপূর্ণ। কি সেটা? সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করো। তো এরকমভাবে এখানে মোট ৮ টা টাইপ আছে। প্রত্যেকটা টাইপের প্রশ্নগুলোই আপনাদের সামনে এখন তুলে ধরব। যেমন সবার ১ম এ টাইপ 1, এখানের মধ্যে ক নং এর জন্য উপযুক্ত প্রশ্নগুলোকে একত্রিত করে রাখা হয়েছে। এই যে বরিশাল বোর্ড ২০২৪ সালে সৃজনশীলের ক নাম্বারে আসছে। নিচে ৩০ জন শিক্ষার্থীর বার্ষিক পরীক্ষায় গণিতে প্রাপ্ত নম্বর দেওয়া হলো। শ্রেণীব্যাপ্তি ৫ হলে শ্রেণী সংখ্যা নির্ণয় করো। তারপরে পরবর্তী প্রশ্ন, এখানের মধ্যে ৩০ জন শিক্ষার্থীর নির্বাচনী পরীক্ষায় গণিত বিষয়ের প্রাপ্ত নম্বর দেওয়া হলো। শ্রেণী ব্যবধান ৫ ধরে শ্রেণী সংখ্যা নির্ণয় করো। হুবহু একই রকমের প্রশ্ন। ঠিক আছে? শ্রেণী সংখ্যা। এবার এখানে বলছে শ্রেণীব্যাপ্তি ৭ ধরে গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করো। এখানে বলছে গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করো। এখানে বলা হয়েছে অবিন্যস্ত উপাত্তের সর্বোচ্চ মান 95, পরিসর 64, সর্বনিম্ন মানটি নির্ণয় করো। ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু এই প্রশ্নটা। সর্বনিম্ন মানটি নির্ণয় করো, সর্বোচ্চ মানটি নির্ণয় করো, নিম্ন সীমা নির্ণয় করো। এরকমভাবে প্রশ্নগুলো রয়েছে এই টাইপ 1 এর মধ্যে। এই যে এই প্রশ্নগুলো উচ্চ সীমা, মধ্যমান, নিম্ন সীমা বের করো, উচ্চ সীমা, মধ্যমান, নিম্ন সীমা বের করো, এইরকম। কখনো উচ্চ সীমা নির্ণয় করো, এই যে এরকম বলছে। ঠিক আছে? তারপরে বলল কি? প্রদত্ত সারণী হতে ক্রমযোজিত গণসংখ্যা সারণী তৈরি করো। ক্রমযোজিত গণসংখ্যা সারণী তৈরি করতে বলছে। তারপরে এখানে বলছে মধ্যক শ্রেণীর মধ্যমান নির্ণয় করো, মধ্যক শ্রেণীর নিম্ন সীমা নির্ণয় করো। এই তো এই হচ্ছে বিষয়। এখানে বলছে প্রচুরক শ্রেণীর মধ্যমান নির্ণয় করো। তো টাইপ 1 এর এই প্রশ্নগুলো আপনারা অবশ্যই ভালোভাবে প্র্যাকটিস করে ফেলবেন ইনশাআল্লাহ। এরপরে টাইপ 2, এটার গুরুত্বটা একটু কম। ঠিক আছে? এটা কম পরিমাণে আসছে। উপাত্তের গড় নির্ণয় বা সারণী থেকে গড় নির্ণয়, অর্থাৎ এই সংখ্যাগুলোর গড় নির্ণয় করো, এই সংখ্যাগুলোর গড় নির্ণয় করো, এই সংখ্যাগুলোর গাণিতিক গড় নির্ণয় করো, এইরকম। এবার আমরা টাইপ 3 তে যাই। টাইপ 3 অনেক 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 বেশি গুরুত্বপূর্ণ। এখানে বলা হলো সংক্ষিপ্ত পদ্ধতিতে গড়। দশম শ্রেণীর নির্বাচনী পরীক্ষায় ৩২ জন শিক্ষার্থীর গণিতে প্রাপ্ত নম্বর নিম্নরূপ। সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করো, সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করো। তো এখানে আর বেশি কিছু বলার আর কি বলার নাই, কারণ সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় সংক্রান্ত প্রশ্নগুলোই এই টাইপের মধ্যে রয়েছে। সব প্রশ্নগুলো একই রকমের, সবগুলো প্রশ্ন দেখেন কি পরিমাণ প্রশ্ন, কি পরিমাণ প্রশ্ন যে আমি উঠাইতেছি, দেখেন উঠাইতেছি অনেক অনেক অনেক, খালি একই প্রশ্ন, সংক্ষিপ্ত পদ্ধতিতে গড়, সংক্ষিপ্ত পদ্ধতিতে গড়। এরপর আমরা যাই টাইপ 4 এ। টাইপ 4 90% ইম্পর্টেন্ট, মানে এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। মধ্যক নির্ণয় সংক্রান্ত প্রশ্ন এখানে রয়েছে। এই সংখ্যাগুলোর মধ্যক বের করো, এই সংখ্যাগুলোর মধ্যক বের করো।
তারপরে বলছে গণসংখ্যা সারণী তৈরি করে মধ্যক নির্ণয় করো। এই যে এখানের মধ্যে বলছে প্রদত্ত সারণী থেকে মধ্যক নির্ণয় করো, একই প্রশ্ন। মধ্যক নির্ণয় রিলেটেড প্রশ্নগুলো এখানের মধ্যে রয়েছে। এই যে মাদ্রাসা বোর্ড 2018 প্রদত্ত সারণী থেকে মধ্যক নির্ণয় করো। এবার আসেন টাইপ 5 প্রচুরক নির্ণয় সংক্রান্ত, 90% ইম্পর্টেন্ট, অনেক গুরুত্বপূর্ণ। এই উপাত্তগুলোর প্রচুরক আছে কি, থাকলে ব্যাখ্যা করো। এখানে যে উপাত্তগুলো দেওয়া, প্রচুরক নির্ণয় করো। একই রকমের প্রশ্ন সব জায়গাতে। এই সারণী থেকে প্রচুরক নির্ণয় করো। এবার আসেন টাইপ 6-এ যাই। টাইপ 6 এটাও গুরুত্বপূর্ণ। আয়তলেখ অঙ্কন সংক্রান্ত প্রশ্নগুলো এই টাইপের মধ্যে এক নাগারে সাজিয়ে দেওয়া হয়েছে এবং এই সবগুলো প্রশ্ন কিন্তু বিগত বছরে বিভিন্ন বোর্ডে আসা প্রশ্ন, আমাদের তৈরি করা প্রশ্ন এখানে কোনো কিছু নাই, সব বিগত বছরগুলোতে বোর্ডে আসা প্রশ্নগুলো। সুতরাং এগুলো করলে আপনাদের খুব উপকার হবে, ভালো একটা ধারণা পেয়ে যাবেন, ঠিক আছে, যে বোর্ডের প্রশ্নগুলো। এই সারণী থেকে আয়তলেখ অঙ্কন করো। তো এই আয়তলেখ অঙ্কন করো সংক্রান্ত প্রশ্নগুলো এই টাইপের মধ্যে আছে। এবার টাইপ 7 99.99% ইম্পর্টেন্ট, অর্থাৎ এখানে বলা হয়েছে বহুভুজ অঙ্কন সংক্রান্ত প্রশ্নগুলো অনেক বেশি দরকার, আসবে বলা চলে। নিচে 30 জন শিক্ষার্থীর নির্বাচনী পরীক্ষায় গণিত বিষয়ে প্রাপ্ত নম্বর দেওয়া হলো। গণসংখ্যা সারণী থেকে উপাত্তের গণসংখ্যা বহুভুজ অঙ্কন করো। গণসংখ্যা বহুভুজ অঙ্কন করো। বহুভুজ অঙ্কন রিলেটেড প্রশ্নগুলো এগুলো। গণসংখ্যা বহুভুজ আঁকো, গণসংখ্যা বহুভুজ আঁকো, ঠিক আছে। দেখেন অনেক এই যে আমি উঠাইতেছি অনেক প্রশ্ন। প্রদত্ত উপাত্তের গণসংখ্যা বহুভুজ আঁকো, এরকম এক একটা আর কি গণসংখ্যা নিবেশন সারণী দেওয়া আছে, গণসংখ্যা বহুভুজ আঁকতে বলছে। এবার আসেন সর্বশেষ যেই টাইপ, কারণ টাইপ 7টা ছিল বহুভুজ অঙ্কন রিলেটেড একটা টাইপ, অনেক বেশি গুরুত্বপূর্ণ। এখন হচ্ছে টাইপ 8, এইটাও অনেক বেশি গুরুত্বপূর্ণ। অজীব রেখা, আগেরটা ছিল বহুভুজ রিলেটেড আর এখন এটা হচ্ছে অজীব রেখা রিলেটেড। টাইপ 8 99.99% অজীব রেখা অঙ্কন সংক্রান্ত একটা টাইপ। এখানের মধ্যে দশম শ্রেণীর 30 জন শিক্ষার্থীর গণিত বিষয়ে প্রাপ্ত নম্বর দেওয়া আছে। উপাত্তের অজীব রেখা অঙ্কন করো, উপাত্তের অজীব রেখা অঙ্কন করো। এখানের মধ্যে গণসংখ্যা নিবেশন সারণী দিয়ে দিছে, অজীব রেখা অঙ্কন করো। এই রিলেটেড প্রশ্ন এখানে সব 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 একই প্রশ্ন। সংখ্যা পরিবর্তন হয়েছে কিন্তু প্রশ্ন একটাই, অজীব রেখা অঙ্কন করো। তো প্রিয় শিক্ষার্থীরা, এখানে এই যে আমরা 8টা টাইপে বিভক্ত করে দিলাম প্রশ্নগুলো, যে এই অধ্যায় থেকে বিগত বছরগুলোতে যত প্রশ্ন আসছে সবগুলো প্রশ্ন বিশ্লেষণ করে আমরা এই 8 রকমের প্রশ্নগুলো আমরা পেয়েছি। তো আপনি যদি এই 8 রকমের প্রশ্নগুলো যদি আয়ত্ত করে ফেলতে পারেন, তো এই অধ্যায় কমপ্লিট হয়ে যাবে, আর কোনো কিছু বাকি থাকবে না। তো আশা করি আপনারা সবাই অবশ্যই এই সবগুলো প্রশ্ন আয়ত্ত করে ফেলবেন, প্র্যাকটিস করবেন ইনশাআল্লাহ।